রেডি 3 2 1 অ্যাকশন। কালকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে মুকেশ আম্বানির ছেলে একটা ঘড়ি পড়ছে, ঘড়ির দাম 18 কোটি টাকা। এখন ভাবলাম তার বাৎসরিক যে আয় সে অনুসারে সে একটা খুব সিম্পল একটা ঘড়ি পড়ছে। এখন আমাদের মাঝে অনেক মাথা ব্যথা, অনেক চিন্তা যে আমরা কেন পারি না। আসলে আমাদের বাৎসরিক আয় বা মাসিক যে আয়, সেই আয়টা আর কি ওই আয়ের সাথে যায় না, যে কারণে আমরা ওইরকম পড়তে পারি না। আমাদের হাতেও ঘড়ি আছে, আমরা হয়তো বা 800-1000 টাকার ঘড়ি পরি, কিন্তু আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি টাকার ঘড়ি পরি। আমার বাবার মাসিক আয় 10,000 টাকা, আমি ঘড়ি পরি 800 টাকা। আর আম্বানির প্রতি ঘন্টায় যে আয় সেই অনুসারেও সে একটা ঘড়ি পরে না। তাহলে আমরা কখনো অন্য কি করলো, আরেকজনে কি পড়লো, ওই চিন্তাটা না করে নিজে কেমন আছি বা আমাদের কীরকম আয় সেই অনুযায়ী ব্যয় করতে হবে। আমাদের নিচে যারা আছে, যারা থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই, রাস্তায় থাকে, রাস্তায় খায়, মানুষের কাছে চেয়ে বেড়ায়, তাদেরকে আমরা দেখি যে না, আমরা তাদের থেকে ভালো আছি এবং আমরা চাইলে কিছু একটা করতে পারি। আমাদের ইনকাম করার সোর্স আছে, আমাদের হাত পাও ঠিক আছে, কিন্তু আমরা সবসময় চাই উপরের দিক, যে এ কী করলো, সে কী করলো। হঠাৎ করে 3 মাসে 3 কোটি টাকার আয়, আসলে আমরা দেখি না যে সে কী পথে আয় করছে। আমরা যদি সৎ পথে আয় করতে চাই, আমাদের সাফল্য বা আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমরা এটা খুব কমই ভাবি যে টাকাটা হালাল না হারাম। আমরা হালাল পথে যদি ইনকাম করতে যাই, আমাদের সিঁড়িগুলো অনেক কঠিন, আমরা উপরে উঠতে উঠতে হয়তো বা নাও থাকতে পারি। কিন্তু আমরা যদি হারাম পথে যাই, আমাদের উপরে সিঁড়ি অনেকটা সহজ হয়ে যাবে, কিন্তু আমাদের শান্তি থাকবে না। আর শান্তি বা সুখ টাকা দিয়ে কেনা যায় না। এটাই ছিল আজকের টেস্ট ভিডিও। দেখছো, অফ করে দেখছো।